হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি প্রায় দীর্ঘ 2 বছর পরে সেই দুর্গাপুরে অন্ডালের ফার্মে। এখানে সঞ্জয়দা আছেন, উনি এই ফার্মটা দেখাশোনা করেন। দেখাশোনা বলতে উনি মালিক, উনি দেখাশোনা করেন। এবং ওনার এই দীর্ঘ সময়ে কিভাবে সাকসেস হয়েছেন এই ডেয়ারি ফার্মতেও আপনাদের জানাবে। আপনারা জানেন আমরা এই কিছু ভিডিও বানাচ্ছি টোটাল 100 জন ফার্মারকে নিয়ে, প্রত্যেকেই যেন যারা সাকসেসফুল তাদেরকে নিয়ে বানাচ্ছি। তো তারা কিভাবে সাকসেস হয়েছে সেসব জিনিসগুলো আমরা তুলে ধরবো এবং আপনারা দেখতে থাকুন। তো সঞ্জয়দা, আপনাকে নমস্কার আমাদের চ্যানেলে। তো কিভাবে তাহলে আপনার কিভাবে এই দীর্ঘ সময়ের জার্নিংটা একটু আমাদের সামনে একটু যদি বলেন। আমার এই ফার্ম মোটামুটি 15 বছর হলো। আমরা প্রথমে একটা ব্রয়লার ফার্ম শুরু করি। আচ্ছা। ব্রয়লার ফার্মে অতটা প্রফিট করতে পারিনি। আমার উনি যে স্যার যিনি যেখানে ট্রেনিং করেছিলাম, হ্যাঁ, উনি স্যার বললেন যে সব ব্রয়লারে যেতে গিয়ে লাভ নেই, তুমি 2-4টে ডেয়ারি গাই নিয়ে এসে দেখো কেমন প্রফিট হচ্ছে। তাতে আমরা দেখলাম আজকে 15 বছর আমার মিনিমাম 35 থেকে 40টা গাই হয়ে গেছে। তো কিভাবে আপনি মানে এদের সকাল থেকে রুটিনটা কি কি খাওয়াচ্ছেন আপনি, মানে কিভাবে শুরু করছেন? গরু এনেছেন, তারপরে আপনার মানে লাইফে আপ অ্যান্ড ডাউন কিভাবে হয়েছে? গরু মোটামুটি আমরা লোকাল ইয়েতে খুঁজতাম, বেশিরভাগ আমাদের আশেপাশে বিহারে আছে, বিহার ওইখান থেকে লোক দিয়ে আনা পড়তাম, নিজেও যেতাম, নিজে কালেকশন করে আসতাম। কিন্তু গরু কেনার থেকে ভালো জাতের বাছুর পোষা খুব ভালো। আচ্ছা, আপনি মানে বুঝতে পারলে নিজের যেখানে সেখান থেকে তৈরি হয়ে যাবে, বাছুরের রোগ জ্বালা কম হবে। তারপর বাইরের গরু নিয়ে এলে কি শরীর খারাপ হতে বাধ্য। হ্যাঁ, তো আপনার বাছুর মেন হচ্ছে, আপনি বাছুরগুলো বড় করেছিলেন 2 বছর আগে, অবশ্য বাছুর কিছু দেখিয়েছিলাম। সেই বাছুরগুলো এখন উনি বলছেন যে গাই হয়ে গেছেন, যেমন এখানে দেখুন দেখাচ্ছি। এই যে মোটামুটি 15 মাসে পাল দিয়েছি, 25 মাসে গাই হয়ে গেছে। এই প্রথম দিয়ে নিতে মোটামুটি 18 কিলো দুধ আছে। আচ্ছা, আপনাদের এই সাইলেজ আর আমাদের খাবার দিয়ে তৈরি করেছি, বেশিরভাগ সাইলেজই তৈরি। আচ্ছা, সাইলেজটা খুব ভালো জিনিস। মানে সাইলেজ না খাইয়ে আপনি এই 15 মাসে এইরকম গাভী করা প্রায় অসম্ভব ব্যাপার। সবুজ জিনিস যত পাবে বাছুরের ক্ষেত্রে তত ভালো। আচ্ছা, এটা 15 মাসে আপনার গাভীন হয়েছে গরুটা? এর থেকে আরো ভালো। আচ্ছা, এটা 9 মাস বয়সে, এটাও তো প্রায় এখনো দুধ খাচ্ছে। সাইলেজ ছাড়া কিছু খেতে চায় না। যাক, এর সাইলেজ ছাড়া কিছুই খাবে না। আচ্ছা, মানে এমন নয় যে আমরা ভিডিও করছি বলে আমাদের সাইলেজটাকে বলছে? অবশ্যই, আমি তো ওসব নয়। আমার দরকার হাইব্রিড নেপিও কিছু লাগানো আছে। আচ্ছা, হাইব্রিড নেপিও তো খেতে চাই না, সাইলেজে যতটা খায়। আচ্ছা আচ্ছা। আর কিভাবে ওইদিকেও দুটো বাছুর, এই যে এই বাছুরগুলো ওনারা বড় করছেন এবং এইখানে এই বাছুরটা রেডি হয়ে গেছে। এটা 2 মাসের গাভীন, আর এটা একবার পাল দিয়েছে, এখনো 1 মাসও হয়নি। তো এই দুটো বাছুর থেকে গাই মোটামুটি রেডি হয়ে গেছে। এইগুলো আপনার বাছুর থেকে গাই অলরেডি হয়ে গেছে। তো ইনি খুব ভালোভাবে এটাকে সঠিক নিয়মে ফার্মটাকে চালাচ্ছেন বলে উনি সাকসেসফুলি লাভের মুখ দেখছেন। এবং উনি বলছেন যে নিজে যদি থাকা যায় তাহলে অবশ্যই প্রফিট হবে, লোকের দ্বারা কিন্তু সম্ভব নয়। আপনি খামারে লোক রেখে দিলেন, সেটার সেই রেখে আপনি ভাববেন যে মাসে আমি 50-60 হাজার টাকা ইনকাম করবো, সেটা সম্ভব নয়। আপনাকে নিজেকে থাকতে হবে। এবং খামারি বন্ধুরা, আমাদের কাছে সাইলেজ ছাড়াও এই কাউ ম্যাট পেয়ে যাবেন। এই কাউ ম্যাটগুলো আপনার 8 বছরের গ্যারান্টি আছে। তাছাড়া মিল্কিং মেশিন, মিল্ক প্যাকেজিং মেশিন, মেডিসিনের যাবতীয় জিনিস পেয়ে যাবেন। এখানেই রাখছি, ধন্যবাদ।